আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ২৭ নভেম্বর বিশ্বের সব দেশের জন্য অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন উন্মুক্ত করার পর থেকেই নির্বাচন কমিশন অভূতপূর্ব সাড়া পেয়েছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে থাকা হাজারো প্রবাসী বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। বাংলাদেশে থাকার সময় জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ থাকা সত্ত্বেও আমি কখনো ভোট দেইনি। শুধু আমি না, আমার মতো অসংখ্য প্রবাসী এরকম। কিন্তু এবারের নির্বাচন একটি যুগান্তকারী নির্বাচন, এই কারণে যে আমাদের রাজনৈতিক বাস্তবতায় অনেক নতুনত্বের শুরু হচ্ছে এই নির্বাচনে। আর ভোট দিক বা না দিক, এই যে আমরা ভোট দিতে পারবো এবং আমাদের মতামতের একটা গুরুত্ব আছে, জাতীয় নির্বাচন এবং জাতীয় সিদ্ধান্ত গ্রহণে আমাদের মতামতের যে একটা মূল্য আছে, এটা আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ভাবতে শেখায় এবং দেশের প্রতি দায়বদ্ধতা অনেক বৃদ্ধি করে। তাই আমাদের সম্পর্ক কখনো পরিবার কেন্দ্রিক হবে না। আমাদের দেশের প্রতি যে টান এবং দেশের প্রতি যে দায়িত্ব, সেটা আরো খুশি মনে, আরো উৎসাহের সাথে আমরা প্রবাসীরা পালন করব। দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের জেদ্দায় বসবাস করি। এই প্রথমবার বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য ভোট অধিকার নির্ধারণের পদক্ষেপ নিয়েছে। এতে আমরা প্রবাসীরা অনেক আনন্দিত। একটি মূল্যবান ভোটের মাধ্যমে আগামী সরকার গঠনে আমার মত প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমার আন্তরিক ধন্যবাদ। প্রবাসী ভোটাররা জানান, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। দীর্ঘ ২২ বছর আমি জেদ্দায় বসবাস করছি। এত বছরও কোনো সরকারের আমলে আমি আজ অবধি কোনো ভোটার অধিকার পাইনি। এবছর নতুন সরকার আমাদেরকে ভোটের তালিকাভুক্ত করছেন প্রবাসী হিসাবে। আমি একজন প্রবাসী হিসাবে ভোটার অধিকার পাব এবং আমার নাম ভোটের তালিকায় নিবন্ধন করব। এটা আমার অনেক বড় একটা আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আশা করছি সকল প্রবাসীগণ এই ভোটার অধিকার ফিরে পাবেন, যুক্ত হতে পারবেন এবং তাদের নাম নিবন্ধন করবেন। ইনশাআল্লাহ আমরা ভোট দিব। ইনশাআল্লাহ আমরা একটা নতুন সরকার গঠন করব। পবিত্র মক্কা নগরী সৌদি আরব থেকে বলছি। এই বর্তমানে দেশে যেই অবস্থা চলছে, আমি আশা করব আমাদের নতুন যে ইলেকশন হবে সেটা জনগণের পক্ষে হবে এবং জনগণ যেন তাদের নিজস্ব মতামত ব্যক্ত করে তাদের নিজস্ব সরকার গঠন করতে সক্ষম হয়। প্রবাসী থেকে আমি এটাই বলবো, বিগত ২৮ বছর ধরে আমি সৌদি আরবে আছি, আমার কখনো সৌভাগ্য হয়নি আমাদের প্রবাসীদের ভোটার অধিকার। এটি প্রতিটি নাগরিকের একটি জন্মগত অধিকার, কিন্তু অতীতে আমরা এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম। তবে বর্তমান সরকারের এই নতুন উদ্যোগ খুবই আমি সাধুবাদ জানাচ্ছি যে নতুন সরকার গঠনের জন্য প্রবাসীরাও ভোট অধিকার নিশ্চিত হবে এবং তারা ভোটার লিস্টে তাদের নাম আসবে এবং ভোট দিয়ে তারা নতুন সরকার গঠন করতে সাহায্য করবে।
প্রবাসীরা বলছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুরক্ষায় এবার সরাসরি অংশ নিতে পারায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই প্রথমবার আমরা ভোট দেওয়ার একটা সুবিধা পাচ্ছি। এত বছর সেই সুযোগটা কোনো সরকার করে দিতে পারেনি। তো বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে, এটার জন্য তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তাদের এই উদ্যোগ সুন্দর এবং সাকসেস এবং সফলতা পাবে। বিশেষ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যারা সৌদি প্রবাসী বাংলাদেশি আছি, সবাই তাদের ভোটাধিকার যেটা আছে সেটা পাবে এবং তাদের যোগ্য প্রার্থীদেরকে তারা মনোনীত করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা তাদের অংশীদার হিসাবে তারা একটা ভূমিকা রাখতে পারবে। আমি অনেক আনন্দিত। ডক্টর ইউনূস স্যার সে নাকি প্রবাসীদের জন্য ভোটের অধিকার দিয়েছেন, আমরা খুবই খুশি। আমরা এই যাবৎ এখানে আমরা জব করি, আমরা ভোটের অধিকার পাই নাই, এখন আমরা ভোটের অধিকার পেয়েছি। দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, যুক্তরাষ্ট্রসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশে একযোগে অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন চলছে। মোট 40টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসীরা নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন বলছে, প্রবাসীদের জন্য এবারের ভোটের অধিকার দেয়া ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত আছেন। পুরো বিশ্বকে 8টি ভাগে ভাগ করেছিলাম, 40 দিন 5 দিন করে। 10 দিন চালানোর পরে দেখলাম আমাদের সিস্টেমটা স্টেবল হয়েছে, আমরা আরও লোড নিতে পারবো। এগুলো সব টেস্ট করে আমরা পুরো বিশ্বের সামনে উন্মুক্ত করেছি। কিন্তু উন্মুক্তর পরেই দেখা গেল সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জগুলো সামনে আসছে। সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জ অনেক ধরনের, আর এখন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জ ফেস করতে হবে, ঠিক করতে হবে, আবার স্টেপ নিতে হবে। সো তার মানে প্রথমে হচ্ছে একটা ইস্যু আসবে, ওটা আমরা ডিটেক্ট করব, রেসপন্ড করব, এইটাই হলো টেকনিক। রেসপন্ড করে সলিউশনটা সামনে নিয়ে যেতে হবে, এটাই টেকনিক। সো নতুন নতুন জিনিস আমাদের সামনে, নট অনলি সাইবার সিকিউরিটি, আরও অনেক কেউ আবার ওটিপি ইস্যু বলছেন বিভিন্ন দেশ থেকে। সো এন্টার ওয়ার্ল্ডের SMS সার্ভিসটাকে ঠিকমতো চালু রাখার পিছনে ইটস নট অনলি সার্ভিস প্রোভাইডার বাংলাদেশ থেকে ওনারা কাজ করেন, এখানে ইন্টারন্যাশনাল সিস্টেমে বিভিন্ন দেশের মোবাইল ফোন অপারেটর, রেগুলেটরি বডি সবাই কাজ করে। সো এই পুরো মানে এতগুলা দেশের সবাইকে সাথে নিয়ে কাজ করা আসলে খুবই কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। তারপরে আমরা আস্তে আস্তে করে এখন কিন্তু মোটামুটি সবার সাথে একটা সুন্দর কোঅর্ডিনেশন মেকানিজম, একটা ইন্টিগ্রেটেড চ্যানেল এস্টাবলিশ করে আমরা আগাচ্ছি। প্রত্যেকটা দেশের, আমাদের 59টা দেশের মতো আমাদের ফরেন অফিস আছে, যেখানে মিশন অফিসগুলা, আমাদের দূতাবাস প্লাস হচ্ছে অ্যাক্রিডিটেড স্থাপনা এগুলো আছে। সো আমরা এই প্রত্যেকটা অফিসের সাথে আমাদের কোঅর্ডিনেশন মেকানিজম আমরা এস্টাবলিশ করেছি। বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট টাইম এত বড় একটা কোঅর্ডিনেশন প্রত্যেকটা দেশের দূতাবাসকে সাথে নিয়ে করা বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে, এটা একটা উদাহরণ। এখানে আমাদের ডিপ্লোম্যাটরা অনেক কিছু শিখছেন, আমরাও শিখছি। প্লাস আমাদের দূতাবাসগুলো আরও বড় একটা কাজ করছে। আমাদের বিভিন্ন দেশে যে পোস্টাল বিভাগগুলো আছে, ডাক বিভাগগুলো আছে, ওনাদের সাথে সমন্বয় করছে। তো এতে হয়েছে কি, বাংলাদেশ ডাক বিভাগ, ওই দেশের ডাক বিভাগ, আমাদের দূতাবাস, এই যে ট্রায়াঙ্গুলার একটা কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশন খুবই কাজে দিচ্ছে। পাশাপাশি যে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, আমরা এটা এই 192টা দেশ আছে, আমরাও সদস্য। প্রত্যেক দেশের নির্বাচনে তারা হেল্প করে, এই পোস্টাল ব্যালটের জার্নিটা হেল্প করে, ফ্যাসিলিটেট করে। আমরা এবার আমাদের জেনিভাতে আমাদের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, ওই অফিসের মাধ্যমে আমরা কোঅর্ডিনেশন করছি ইউপিওর হেড অফিসের সাথেও।
করে এন্টায়ার পোস্টাল ডিপার্টমেন্ট বিভিন্ন দেশের আমাদের দেশ সহ আমরা চেষ্টা করছি সবাইকে আগে ভাগে সম্পৃক্ত করা, আগে ভাগে সিনে নিয়ে আসা।